আচ্ছা শুনতে পাচ্ছ? চলো আমরা একটু ফাংশনটা করাচ্ছিলাম, জাস্ট স্টার্ট করেছিলাম। তাহলে আমাদের সি ড্রাইভে সানডে ডে 7-এ আমরা শুধু ফাংশনটা লিখেছিলাম ব্লক অফ কোড। এই যে ফাংশনটা সম্বন্ধে জাস্ট বলেছিলাম যে আমরা এই ব্লক অফ কোড হুইচ ক্যান ইউজ এগেন এন্ড এগেন, এইটুকু বলেছিলাম। আজকে ফাংশনের জন্য লিখি। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের ফাংশন। চলো আমরা ডে 8 করি। डे 8 तो वहां पे लेके बैठ जाओ। डे 8 চলো তাহলে ঐশিক আমরা মেইনলি পড়ব কোনটা? ইউজার ডিফাইন ফাংশন। ইউজার ডিফাইন ফাংশন, ঠিক আছে ঐশিক? কেন আমাদের তো প্রিডিফাইন ফাংশন তো বানানো আছে, তাই আমরা যেটা করব সেটা হচ্ছে কোনটা? ইউজার ডিফাইন্ড ফাংশন। ইউজার ডিফাইন ফাংশনস। না, যখন আমরা ইউজার ডিফাইন ফাংশনস করব আমাদের তিনটে জিনিস করতে হবে। three things required to write an user defined function. কি কি না, এক নম্বর হচ্ছে ফাংশন প্রোটোটাইপ। ফাংশন প্রোটোটাইপ। দু নম্বর হচ্ছে ফাংশনস কলিং। আর তিন নম্বর হচ্ছে ফাংশন ডেফিনিশন। তাহলে অংশুমান, যখনই আমরা ইউজার ডিফাইন ফাংশনস করব আমাদের কটা জিনিস দরকার? হ্যাঁ, চলো আমি একটা ইউজার ডিফাইন ফাংশনস করাই দিই, দেখাই, বোঝাই। তোমরা সেরকম দেখে দেখে লেখার চেষ্টা করো, তারপর আমরা প্রপার ফাংশনস কোথায় ইউজ হয় না হয় সেটা নিয়ে বলবো। চলে আসি না, আমরা একটা ছোট্ট প্রোগ্রাম লিখি। বললাম রাইট এ প্রোগ্রাম টু অ্যাড two numbers using function. সমাভ, হ্যাঁ স্যার। শরীর খারাপ নাকি? হ্যাঁ স্যার, একটু জ্বর জ্বর হয়েছে আর কি, মানে ওয়েদারটা এমন। গলাটা কেমন লাগছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাজ ইনক্লুড stdio.h দিলাম। ইন্ট মেন। না, আগে ফাংশনের প্রোটোটাইপটা লিখতে হবে। ও আচ্ছা। আমি লিখলাম ভয়েড, ফাংশনটার নাম দেব অ্যাড, ব্র্যাকেটে ইন্ট আর ইন্ট। এটাকে আমরা বলি ফাংশনস প্রোটোটাইপ। এই যে যেটা লিখলাম এটা কি হলো? ফাংশনস প্রোটোটাইপ। প্রোটোটাইপ। অ্যাকচুয়ালি প্রোটোটাইপ মানে কি, কি ব্যাপার আমরা একটু বোঝাই। এই যে ভয়েডটা লিখেছি, এই ভয়েড মানে হচ্ছে ফাংশন কিছু রিটার্ন করবে না। এটা হলো কি? রিটার্ন টাইপ। void means functions return nothing. Function return nothing. ফাংশন কিছুই রিটার্ন করবে না ভয়েড যদি লেখো। এই ভয়েড জায়গায় কি চেঞ্জ করে আমরা অন্য কিছু লিখতে পারি? হ্যাঁ, আমাদের যখনই দরকার পড়বে আমরা তখন লিখতে পারবো। এখন আমরা ভয়েড লিখে করি, কিছুটা ফাংশন বুঝি, তারপর আমরা এটা চেঞ্জ করি। নেক্সট হচ্ছে এই যে আমরা অ্যাড,
এই একটা হচ্ছে ফাংশনের নেম, একটা কি ফাংশন মেন নেম। তুমি ফাংশন নেম যা দিতে পারো, ফাংশন নেম তোমার মন যা চাই তুমি তাই দিতে পারো। তুমি যদি বলো যে আমি সাব দেব, আমি যদি F1 দেব, যা খুশি মন যায়, এনিথিং ইউ ক্যান রাইট, যা কিছু লিখতে পারো। আর এই ইন্ট ইন্ট মানে হচ্ছে আর্গুমেন্টস বা প্যারামিটার। আমি যোগের জন্য দুটো আর্গুমেন্ট বা প্যারামিটার পাঠাবো, এটাকে আমরা বলি আর্গুমেন্টস অর প্যারামিটার। বাস, তাহলে আমরা ফাংশনস প্রোটোটাইপ লিখতে গেলে আগে রিটার্ন টাইপ লিখতে হবে, তারপরে ফাংশনের নেম লিখতে হবে, তারপরে ওপেনিং ব্র্যাকেটের মধ্যে ফাংশনের মধ্যে যে আর্গুমেন্টস আছে সে আর্গুমেন্টস বা প্যারামিটার লিখতে হবে। আমি দুটো ইন্টিজার কেন দিয়েছি না, আমি অ্যাডিশনস অফ টু নাম্বারস বলেছি, তাই আমি দুটো ইন্টিজার দিয়েছি। বাস, নাও ঐশিক হ্যাঁ স্যার। আমি এন্ড মেল লিখলাম, আমার প্রোগ্রাম শুরু হলো, আমি দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, int a আর int b। তাহলে কটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম? দুটো। দুটো। এখানে লিখলাম printf enter 2 numbers scanf %d scanf %d %d ampersand a ampersand b ampersand a ampersand b। ব্যাস, তা তুমি a b এর ভ্যালু যা খুশি লিখলে লিখলে। এবার আমি ফাংশনটাকে কল করব add a, b, এটাকে আমরা বলি ফাংশনস কলিং, ফাংশন কলিং। এবারে আমি ফাংশনের ডেফিনিশন লিখব, void at int x int y দিয়ে লিখবো এখানে int z equal to x plus y, printf sum is %d দিয়ে z টা লিখে দিই। z তাহলে এটা হলো আমার ফাংশন ডেফিনিশন, ফাংশন ডেফিনিশন। নাও অংশমান, তাহলে প্রোগ্রাম আমার আগে ফাংশনস প্রোটোটাইপটা লিখে দিতে হবে, তারপরে ফাংশনস কলিংটা থাকতে হবে, ফাংশন ডেফিনিশনটা থাকতে হবে। কোনো অসুবিধা? ও কি করবে, প্রোগ্রামটা এক্সিকিউশন করবে মেইন থেকে, মানে প্রোগ্রাম এক্সিকিউশন স্টার্ট হবে কোথা থেকে? main ইন মেইন থেকে। এখান থেকে প্রোগ্রাম সবসময় এক্সিকিউশন স্টার্ট হবে। তাহলে তুমি দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করলে a আর b, তা তোমার ভালো করে শুনবে, এই প্রোগ্রামটাকে একটু ভালো করে বুঝে নাও, তারপর তোমাদের লিখতে সুবিধা হবে। আর কিছু কথা মাথায় রাখতে হবে। এই আমরা প্রোগ্রামটা লিখেছি, বাস। তাহলে এখানে কটা ফাংশন আছে না, দুটো, একটা মেইন একটা অ্যাড। তাহলে মেইনের জন্য একটা মেমোরি আলাদা ব্লক অ্যালোকেট হবে, অ্যাড এর জন্য আলাদা মেমোরি ব্লক অ্যালোকেট হবে। এটা হচ্ছে, হ্যাঁ, আমার যতগুলো ফাংশন থাকবে ততগুলো মেমোরি ব্লক আলাদা আলাদা তৈরি হবে। তাহলে মেইনের জন্য একটা মেমোরি ব্লক আলাদা তৈরি হলো, আর অ্যাড এর জন্য আলাদা মেমোরি ব্লক তৈরি হলো, ব্যাস। এবারে তোমার প্রোগ্রাম এক্সিকিউশন শুরু হলো মেইন থেকে। মেইন থেকে যখনই ইন্ট ab পেলো, ও কি করলো, এর জন্য একটা 4 বাইট মেমোরি আর বির জন্য একটা 4 বাইট মেমোরি দিল। তার মধ্যে মেনের মধ্যে এটা a এটা b। তাহলে তুমি বলে এন্টার টু নাম্বারস, তুমি ধরো দিলে 5 আর 7, তাহলে এর মধ্যে 5 এলো, বির মধ্যে 7 এলো। কোনো অসুবিধা? তারপর তুমি এটা ফাংশন কল করছো,
তাহলে এই a ভ্যালুটা ও x এর মধ্যে অ্যাডে পাঠিয়ে দেবে। তাহলে এখানে একটা x ভ্যালু থাকবে, তার মধ্যে ও এর ভ্যালুটাকে পাঠিয়ে দিল। তাহলে এর ভ্যালুটা 5 ছিল, 5 এখানে চলে এলো। y এর মধ্যে b এর ভ্যালুটাকে পাঠিয়ে দেবে। তাহলে y এর মধ্যে ওই b এর ভ্যালুটাকে y এর মধ্যে পাঠিয়ে দিল। তাহলে b এর মধ্যে এসে গেল 7। তারপর তুমি এখানে একটা ইন z ডিক্লেয়ার করেছো। তাহলে z বলে একটা মেমরি, এটা অ্যালোকেট হলো। তা z ইকুয়াল টু x প্লাস y, এখানে 5 প্লাস 7 12 হলো। আমি 12 দেখিয়ে দিল, কোনো অসুবিধা? না। হ্যাঁ, এই ফাংশনস প্রোটোটাইপটা কি কাজে লাগলো না, সি টপ টু ডাউন যায়। সে প্রথমে এই লাইন এক্সিকিউট করলো, এই লাইন এক্সিকিউট করলো, এই লাইন এক্সিকিউট করলো, এই লাইন এক্সিকিউট করলো। যখন এটা আসবে তখন বলবে আমার তো প্রিডিফাইন এটা কোনো ফাংশনস নেই। সে কি এই ফাংশনটা নিজে তৈরি করেছে কিনা বলেছে না? হ্যাঁ বলেছে। এই প্রোটোটাইপে বলে দেওয়া হলো যে আমি এরকম একটা ফাংশন লিখছি যার বডি পড়ে আছে। তাই প্রোটোটাইপ না থাকলে এই লাইনে এরর দিয়ে দেবে, সে এককে চিনতে পারবে না। কোনো অসুবিধা? স্যার বডিটাকে যদি আমি আগে লিখি হবে না? না হ্যাঁ, তুমি এই ডেফিনিশনটা আগে লিখে দিতে পারো। ডেফিনিশন যদি আগে লিখে দাও তাহলে আর প্রোটোটাইপের দরকার নেই। তুমি যদি ডেফিনিশন আগে লিখে দাও, সে অ্যাডকে চিনে যাবে। আচ্ছা আচ্ছা তখন আর প্রোটোটাইপের দরকার নেই। ঠিক আছে? আচ্ছা। তাহলে একটা আমরা নোট বলে রাখি এখানে, নোট, if we define functions body before main, then functions prototype is not required. Then function prototype is not required. বুঝতে পারলে এটা? হ্যাঁ স্যার। অংশমান বুঝেছো? এরকম হলো, দেখো এটা 1 নম্বর নোট দিলাম। দেখো এটা আমরা প্রোটোটাইপ দিয়ে রান করাই। আগে সেভ করি, ফাইলে গিয়ে সেভ অ্যাজ, তোমাদের ফোল্ডারে যাই, সি ডে আমাদের 8, এখান ধরো ফাংশনস 1 নাম দিলাম, রান করলাম। আমাকে দুটো নাম্বার চাইলো, আমি 6 আর 8 দিলাম, সে সামিস 14। ব্যাস, এই হ্যাঁ আমরা বলছি, সেগুলো পরে বলছি। এই একটাকে যদি বন্ধ করি, তাহলে এক্সিকিউট করি, কম্পাইল এন্ড রান করি, এই এরর দিচ্ছে। কি লিখছে? অ্যাড ওয়াজ নট ডিক্লেয়ার ইন দিস স্কোপ, মানে অ্যাডকে চিনতে পারছে না। আমি যদি প্রোটোটাইপ দেব না ভাবি, এই ডেফিনেশনটাকে যদি আগে করে দিই, তাহলে আর প্রোটোটাইপের দরকার নেই। রান করে দেখো, আমার রান হচ্ছে। আমি দুটো নাম্বার দিলাম 4 আর 6, তাহলে সামিস 10 দেখালো। ঠিক আছে, আমি এখান থেকে 4 পাঠিয়ে দিলাম, 6 পাঠিয়ে দিলাম, এটা এক্স ওয়াই জে গেল, সেটাকে আমরা বলি কি এখানে যোগ হয়ে গেল। তখন আর প্রোটোটাইপ তুমি না লিখলেও চলবে। তাহলে ফাংশনের ডেফিনিশন আমরা ওই যে 1 নম্বরে লিখলাম, যে ফাংশনস ডেফিনিশন যদি আমরা মেনুর আগে লিখে দিই, তাহলে আর প্রোটোটাইপের দরকার নেই। পরিষ্কার? হ্যাঁ স্যার। 2 নম্বর আসি, আমরা যখন ফাংশনসকে কল করার সময় যে ভ্যালুগুলো পাঠাই, এগুলোকে বলি অ্যাকচুয়াল আর্গুমেন্ট। কি বলি? অ্যাকচুয়াল আর্গুমেন্ট। অ্যাকচুয়াল আর্গুমেন্টস। তাহলে আমরা সেটা 2 নম্বর নোটে লিখি, when we call a function, we pass some arguments or parameter which is called actual argument. Actual argument.
here add comma ab এটা ফাংশন কল করছি ab is the actual arguments ab is the actual arguments আচ্ছা যখন আমরা ফাংশন ডিফাইন করি তখন যে ভেরিয়েবলের সেই অ্যাকচুয়াল আর্গুমেন্টগুলো ধরি তাকে আমরা বলি ফর্মাল আর্গুমেন্টস কি বলি ফর্মাল আর্গুমেন্টস নোট 3 তে লিখি when we define a function we receive the caller function value using some arguments which are called formal arguments ঠিক আছে সৌমাভ ঐশিক হ্যাঁ স্যার হ্যাঁ স্যার অংশমান তাহলে এগুলোকে বলি অ্যাকচুয়াল এগুলোকে বলি ফরওয়ার্ড আরেকটা জিনিস ফাংশনস প্রোটোটাইপে যে কটা প্যারামিটার থাকবে কলিং এও সেম কটা প্যারামিটার থাকবে ডেফিনিশনেও সেম কটা প্যারামিটার থাকবে ঠিক আছে ফাংশন prototype argument list must be same with function calling argument list as well as function definition argument list function definition argument list বুঝতে পারলে এই জায়গাটা যেন চেঞ্জ না হয় প্রোটোটাইপ যদি না লেখো ডেফিনেশন আগে লেখো তাহলে ডেফিনেশনে যে কটা আর্গুমেন্ট পাঠিয়েছো কলিং এর সময় সেই কটা আর্গুমেন্ট পাঠাতে হবে কোনো অসুবিধা না আর তুমি মেন ফাংশনের মধ্যে যে ভেরিয়েবল ইউজ করেছো অ্যাডে সেগুলোকে অ্যাক্সেস করতে পারবে না অ্যাডে যেগুলো ডিক্লেয়ার করেছো সেগুলোকে মেনে অ্যাক্সেস করতে পারবে না each function body created memory differently we cannot access one function value function variable to other function variable আর তোমার মনে হলো যে আমি জেডটা এখানে ডিক্লেয়ার করে দিই এ বি জেড এখানে ইউজ করব পারবো না বুঝতে পেরেছো হ্যাঁ কি না 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 আমরা এখানেই যদি যোগ করে নিতাম সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি আমাদের কোনো অসুবিধা ছিল না আমরা ফাংশনের সিনট্যাক্স শেখাবো বলে এই প্রোগ্রাম করলাম এই প্রোগ্রামটা তোমার আর কোনো মানে কি ফাংশনস করার মতন প্রোগ্রাম ছিল না
কিন্তু আমরা ফাংশনস কিভাবে লিখতে হয় সেটা জানার জন্য প্রোগ্রামটা শেখাচ্ছি। কোনো অসুবিধা? না স্যার, ঠিক আছে। স্যার আর ফাংশনের যে প্রপার্টিস কি কি আছে, ঠিক আছে, সেটা বোঝানোর জন্য। এর এক্স আর ওয়াই হচ্ছে ফর্মাল আর্গুমেন্টস আর ফর্মাল আর্গুমেন্টস। এটাতে আমার ফাংশনে কিছু লাভ হলো না, শুধু ফাংশন কিভাবে প্রোগ্রাম লিখতে হয় সেটা শেখানোর জন্য শেখানো হচ্ছে, সিনট্যাক্স শেখানো। কোনো অসুবিধা? না নাকি স্যার। না? না। ব্যাস, এরকম তোমরা সিনট্যাক্স ধরে ধরে দু একটা প্রোগ্রাম করো, যখন তোমরা ধরে নেবে তখন আমরা যেগুলো ফাংশনস দিয়ে করলে ভালো হয় সেরকম প্রোগ্রাম করাবো। তারা বললাম রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড the average of three numbers using function. ফাংশন ইউজ করে তুমি তিনটে নাম্বারের অ্যাভারেজ বার করো, করে পাঠাও, আমি দেখি। হ্যাঁ, তুমি ফাংশন আগে যদি ডেফিনেশন লিখে দাও তাহলে আর প্রোটোটাইপের লাগবে না, নাহলে তুমি প্রোটোটাইপ দেবে, তুমি যেটা খুশি, তুমি প্রোটোটাইপ ছাড়াই করো না, এই প্রোটোটাইপ ছাড়া করো, প্রোটোটাইপ দরকার নেই, প্রোটোটাইপ বলে হয় একটা জিনিস জানলেই হবে, আর প্রোটোটাইপ ছাড়া করো। এই প্রোটোটাইপ ছাড়া করো। অ্যাভারেজ অফ থ্রি নাম্বার দিয়েছি। হুম, কাজু হলো না, না করছো? করছি। করছি স্যার, হয়ে গেছে।
বাহ, ঠিক আছে। वाह, यहाँ पे तीनों परसेंटेज लिखना पड़ेगा। এই এক্স ওয়াই জেডটাকে ব্র্যাকেটের মধ্যে রাখবে, এক্স ওয়াই জেড বাই 3টাকে ব্র্যাকেটের মধ্যে থাকবে, ঠিক আছে। এক্স ওয়াই জেডটা